রূপকথার পালক আজকে তোমাদের নিয়ে ওরগ্রামে ঘুরে আসবে। ওরগ্রাম আমাদের কলকাতার একদম কাছে, বর্ধমান জেলা, এখনকার পূর্ব বর্ধমানের একটা গ্রাম আর জঙ্গল। এছাড়া ওখানের একটা বিশেষ দ্রষ্টব্য আছে, একটা এয়ারফিল্ড, লুকোনো এয়ারফিল্ড, যেটা গুসকরা এয়ারফিল্ড নামে পরিচিত। ওটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার হতো। চলো তাহলে রূপকথার পালকে ভর করে আজকে আমরা ওরগ্রাম ফরেস্ট আর এরোড্রাম দেখে আসি। ফরেস্টে যাচ্ছিলাম, এবার যাওয়ার রাস্তায় একটু ব্রেক নিয়েছি কারণ লং ড্রাইভ তো, আর আজ 25শে ডিসেম্বর, তাই এখন আমরা এসেছি সিঙ্গুরের ঘনশ্যামপুরে এই হোটেল নিউ হিন্দুস্তান। এখানে একটু চা কফি এগুলোর একটু খেয়ে আবার আমরা এগিয়ে যাই। এখানে কফি নিয়েছি তো বেশ ভালো, আর তার সঙ্গে ফিশ ফিঙ্গার। এরপরে ফিশ ফিঙ্গারটা দারুণ। একটা খাওয়া হয়ে গেছে, এখন আর একটা খাওয়া হচ্ছে। এটা কেমন খেতে দাদা? ফিশ ফিঙ্গারটা খেতে খুবই ভালো লাগছে। আর কফিটা আবার নেওয়া হলো। রাজধানী মনে না রাজধানী তালিত লেভেল ক্রসিং ক্রস করে শান্তিনিকেতনের দিকে যে রাস্তাটা গেছে, মানে বোলপুরের দিকে গেছে, সেই রাস্তা ধরে বেশ কিছু দূর আসার পর নবাবহাটের মোড়, সেইখান থেকে ডান দিকে ঘুরতে হবে এবং একটুখানি গেলে, কিছুটা গেলেই বাঁ হাতে জঙ্গল দেখতে পাবো। ফরেস্টে ঢুকতেই প্রথমে ডান দিকে পড়ে হচ্ছে এই ফরেস্টের বাংলো। তবে যা অবস্থা দেখলাম, এসে কিন্তু থাকা যায় না, হয়তো কাজের জন্য কেউ থাকতে পারেন। আর পুরো জঙ্গল জুড়ে প্রচুর উইডিপি, আর জঙ্গলটা বেশ ঘন, সোনাঝুরি গাছ, ইউক্যালিপটাস গাছ ভর্তি। লাল কাঁকড়ের রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ লাগছে। গন্ধটা যদি অনুভব করাতে পারতাম তাহলে তোমরা বুঝতে জায়গাটা কত সুন্দর। কলকাতার কাছে এত সুন্দর জায়গা, এর কৃতিত্ব কিন্তু আমার নয় খুঁজে বার করা, এটা আমার মেয়ের কাথয়ের কৃতিত্ব। সত্যি অসাধারণ। এই হচ্ছে আর একটা উইডিপি। আমার হাইট হচ্ছে 5 ফিট, এটা 6 ফিটেরও বেশি। আর এই হচ্ছে লাইকেন কত, তার মানে এখানে পলিউশন নেই। এই গর্তে সাপ থাকতে পারে। সাপ থাকলে ভয় নেই এখন। এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এরোড্রাম। এখানে একটা কথা আছে, মানে এখানকার মানুষদের, যে এখানে নাকি সন্ধ্যের পর থাকা উচিত নয়। জানি না, এখনই তো সন্ধে হয়ে আসছে। আর নীলকর সাহেবদের অত্যাচারে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি বিনম্র প্রণাম। এই হচ্ছে এরোড্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
এখানে হেলিপ্যাড ছিল। এটা হচ্ছে ওর গ্রামের নীলকুঠি। আজকে সেই অত্যাচারের ভগ্নাবশেষ দাঁড়িয়ে আছে। অত্যাচারী কখনো কিন্তু পার পায় না ইতিহাসের হাত থেকে। এটা কিন্তু রাজ সিমরানের সেই সর্ষে ক্ষেত না, এটা আমাদের পশ্চিমবঙ্গের সর্ষে ক্ষেত, এটা পূর্ব বর্ধমানের সর্ষে ক্ষেত। এত সুন্দর যে সত্যি চোখে সর্ষে ফুল দেখছি, অসাধারণ। এই হচ্ছে সেই সময়কার ইটের গাঁথুনি। বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে, সূর্য নেমে গেল পাটে, নাই কোনো খেয়াল, কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল।